العالية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الهجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجوفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم، آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة، وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال والقسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فديل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. بالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة من المؤمنين في الحديث محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي رحمه الله البخاري رحمه الله. আলহামদুলিল্লাহ, পবিত্র বুখারী শরীফ খতমের আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত কমিশনার আলহাজ আফসারউদ্দিন খান সাহেব, সমবেত ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমরা যে কিতাব নিয়ে বসেছি বুখারী শরীফ, সর্বপ্রথম আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের এই মজলিসকে দরসে বুখারীর মজলিস হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহ যারা এই মজলিসে শরীক হয়েছেন, যারা এই মজলিসের কথা শুনতে পারতেছেন, পর্দার আড়ালের আমার মা বোনেরা সহ সকলকে মাওলা
বুখারী শরীফের পাঠক পাঠিকা হিসাবে আপনি মেহেরবানি করে কবুল করে নেন। মওলা এই মজলিসের সাক্ষী মওলা, হাসরের ময়দানে যেন মওলা সবাই পুনরায় সচক্ষে দেখতে পারি। আল্লাহ তুমি কবুল করো এই মজলিসকে। আমি খুবই এই হাদিসের গুরুত্ব হিসাবে যেতে বড় সময়ের দরকার, সংক্ষিপ্ত সময় বিধায় সংক্ষিপ্তভাবে মোটা কিছু কথা বলতে চেষ্টা করব। আমরা যেই মহান গ্রন্থ বুখারী শরীফ নিয়ে পড়ছি তার আসল নাম হলো, কিতাবটার নাম হলো আল জামিউল মুসনাদ আস-সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো কিতাবের নাম। আর মুসান্নিফের নাম তো মুহাম্মদ ইবনে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীর ইবনে বারদিস আল-জুরফি আল-ইয়ামানি রাহিমাহুল্লাহ। তিনি বুখারায় শায়িত উজবেকিস্তানের একটা এলাকা। আল্লাহ তার সম্পর্কে সংক্ষিপ্ত কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই মুসলিমিনা আপাদমস্তক আল্লাহ রাব্বুল আলামিন এবং মদিনার শাহেনশাহ খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা আশিক। এমন আশিক তার ইন্তেকালের পর যখন তাকে দাফন করা হয়েছে, সারা বিশ্বে মুসলিম অমুসলিম সকলের কাছে এই নন্দিত ইতিহাস, তার কবরের মাটি থেকে যে সুগন্ধি প্রবাহিত হচ্ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই সুগন্ধি মতোয়ারা করে তুলছিল মানুষ তার দাফনের কবরের মাটি নিয়ে যাচ্ছে। আল্লাহর এই কোনো বুজুর্গের খাস দোয়ায় এই সুগন্ধিকে আবার বন্ধ করতে হয়েছে, না হয় তার কবরের মাটি শেষ হয়ে যায়। এটা হলো তারা যে আল্লাহর খাস আশিক ছিলেন, আল্লাহর রসুলের খাস আশিক ছিলেন, তার স্বাক্ষর জিন্দা দলিল। বলেন সুবহানাল্লাহ। जमाले हम निशीदर मन असर कर, जमाले हम निशीदर मन असर कर, अगर ना मन घुमा खाकम के हस्ता। कवि बोलतेছেন আল্লাহ এই মাটির ঢেলা তো ওই মাটির ঢেলায়, কিন্তু তার মধ্যে এই মাটির ঢেলা যে সুগন্ধির পরশে বসেছিল, ওই সুগন্ধির পরশ থেকে মাটির ঢেলায় সুগন্ধি এসেছে। ইমাম বুখারী মাটির ঢেলা, কিন্তু শাহেনশাহে মদিনার সুগন্ধির পরশে তার মধ্যে সুগন্ধি প্রবাহমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারপরেও যদি পৃথিবীবাসী না বুঝে, তারপরও যদি না বুঝি, আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ সম্পর্কে এই সামান্য কথা সুবহানাল্লাহ সবাই জানেন। আল্লাহ কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন সুবহানাল্লাহ। এক একটা হাদিস সংকলন করেছেন তিনি। হাদিস লেখা না, এগুলিকে লেখা বলা হয় না, এগুলি বলা হয় মাল মেটেরিয়াল, যেহেতু অন্যখানের, এটাকে বলা হয় সংকলন। সুবহানাল্লাহ। উযু করছেন, গোসল করছেন, বলতে গেলে রোজা রাখছেন। যেমন হাদিস পবিত্র, তেমন তার দেহ পবিত্র। দেহের চেয়ে তার কলব ছিল অনেক বেশি পবিত্র, যার দ্বারা নাকি বিশ্বের গাছপালা
তরুণতা সাক্ষী দিয়েছে তিনি ছিলেন কেমন। যদি ও समंदर कैसा है जिसका एक कतरा ऐसा समंदर हो, সেই সমুদ্র যে কেমন ছিল, সাহাবায়ে কেরামের সেই মহাসমুদ্র যে কেমন ছিল, কবি মুসাদ্দেসে হানি বলতেছেন তার থেকে ক্রমে ক্রমে কত পরে ইমাম বুখারী একটা ফোঁটা, এই এক ফোঁটা যদি এত বড় অসীম মহাসমুদ্র হইতে পারে তাহলে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। আর সাহাবায়ে কেরামের মহান বৃক্ষ, ছায়াদাতা বৃক্ষটা আখিরি নবীজি, শেষ নবীজি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। আল্লাহ তার কিতাব তিনি লিখে গেছেন, তার কিতাব তিনি লিখে গেছেন, রেখে গেছেন। আর কোনো কাম আছে? দেখেন কত লেখক দুনিয়াতে আসছে আর গেছে। আমি অনেক সময় আমার ছাত্রদেরকে বলি, আপনাদের দোয়ায় আমি হাদিসের খেদমতে আমাদের মুরব্বিয়াদের সুদৃষ্টির উসিলায় 41 বছর আছে। আমি অনেক সময় বলে থাকি যে সবাই তো মনে করে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক কোরআনে কারীমের জন্য গ্যারান্টিয়ার হইছেন। আল্লাহ পাক কি কোরআনে কারীমকে হেফাজত করবেন। কেউ কেউ জোশের সাথে কয় যে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন না, কোরআন শরীফের মধ্যে কিয়ামত পর্যন্ত কথা লেখা হয়নি। এই কোরআনে কারীম শুরু থেকে সংরক্ষিত, বর্তমানে সংরক্ষিত, এটা সংরক্ষিত থাকবে থাকবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যদি কোরআনে কারীম শুধু তা নয়, কোরআনে কারীমের ব্যাখ্যা গ্রন্থ হাদিস প্রতিটি অক্ষর অনন্ত অসীম কালব্যাপী সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। যত তিলিস্মতি চলো, যত কনস্পাইরেসি চলো, কিছুই লাভ হবে না, কোনো লাভ হবে না। এই কোরআনে কারীম, এই হাদিস গ্রন্থগুলো বলি আরো শক্তি থেকে আরো শক্তিশালী, দিন দিন আরো শক্তিশালী হইয়া কেমন পর্যন্ত হেফাজত থাকবে। বাবু কৌলিল্লাহ ওনাদাউল মাওয়াসিনা কিসত ইয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায়টি লিখেছেন। এই অধ্যায়টি কোরআনে কারীমের আয়াতের দ্বারা। আমি অনেক সময় বলি, আমরা যেটা সামনে নিয়ে বসছি এটা কি হাদিস না কোরআন? হ্যাঁ মাশাআল্লাহ। চামড়ার মধ্যে ওয়েটগুলো বুঝেন, ওয়েটগুলো চামড়ার মধ্যে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কোরআনে কারীমের একটা ভিন্ন আকৃতির নাম হলো হাদিস শরীফ। সুবহানাল্লাহ। তো এই কোরআনে কারীমের এই আয়াতটার আগে দিয়া আমি একটু সামান্য কথা বলে দিই। কোরআন শরীফের প্রত্যেকটি আয়াতকে টেস্ট করা, হয়তো তার মধ্যে থাকবে তাওহীদে একত্ববাদ, নয়তো রিসালাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়া সম্পর্কীয় কথা, আর নয়তো থাকবে তার মধ্যে আখিরাত, পরকাল সম্পর্কীয় কথা। কোনো সময় তিনটায়, কোনো আয়াতে তিনটা একসাথে হয়ে যাবে, কোনো আয়াতে দুইটা, কোনো আয়াতে একটা, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। এই তাওহীদ একত্ব, আল্লাহর একত্ববাদ, শেষ নবীজির রিসালাত ও নবুয়ত এবং ফরম আখিরাত সম্পর্কে কিছু না কিছু টাচ থাকতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা একত্ববাদ প্রকাশ পাইতেছে এবং আখিরাতের কথা সুস্পষ্টভাবে এই আয়াতে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আয়াতের তর্জমা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ অধ্যায়ে আনতেছেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিন,
আমি স্থাপন করব পারলি। এক বছর দিয়ে তর্জমা করলাম মাওয়াজিনের শুরুতে যেহেতু আলিফ লাম আসছে। আল কিস্ত অত্যন্ত নিরপেক্ষ মানদণ্ড স্থাপন করব আমি লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের সৌজন্যে। যেমনটি দেখব চোখে তেমনটি বলবো মুখে, চোখে যা দেখবো না মুখে তা বলবো না। এটা হলো কোরআনে কারীমের দায়িত্ব, কোরআনে কারীমের অনুবাদ করার দায়িত্ব। আল্লাহ পাক বলেন বাম দিক থেকে অনুবাদ, বাম দিক থেকে লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের সৌজন্যে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ অত্যন্ত ন্যায়নিষ্ঠ পাল্লা, যে পাল্লা সুদ ঘুষ খাবে না, নিরপেক্ষ মানদণ্ড স্থাপন করবে। আমি এখানে বেশি কথা বলতে চাই না, শুধু এতটুকু কথা। এই আয়াত বুঝাইতেছে মানুষের তিনটা জীবন, একটা ইহকালীন জীবন, আরেকটা কবরের জীবন, আলমে দুনিয়া, আলমে বারজাখ। আমরা যে কবর জীবন বলি, এগুলি বলি আর কি, আসলে কি কবর জীবন না বারজাখী জীবন? বারজাখী অন্তর্বর্তীকালীন জীবন। আপনি যে কবর জীবন বলেন, অনেকেরই এই অন্তর্বর্তীকালীন জীবনটা কবর হবে। কিন্তু এটা কি আমরা জানি? বৌদ্ধ ধর্মে মরার পরে কি করে, হিন্দু ধর্মের কারা কি করে, খ্রিস্টান ধর্মের হেরা কি করে, মরার পরে সবাই কি কবরে যায়? মাছে যদি খাইয়া ফেলে তখন কি করা হবে? রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হইয়া পিষ্ট হইয়া কবরের মাটির সাথে মিশে যায় তখন কি হবে? এই জন্য স্থান, মুহাদ্দিসিনে কেরাম বলেন, স্থান আসলে লক্ষ্য না, লক্ষ্য হইল সময়। ইন্তেকালের পর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত যেই টাইমটা হবে, এই টাইমে কেউ কবরে থাকবে, কেউ অন্যত্র থাকবে, যেখানেই থাকুক না কেন তার এই জীবনটা হলো আলমে বারজাখ। দ্বিতীয় জীবন আলমে আখিরাত, একবারে হাসরের ময়দান থেকে শুরু হবে অনন্ত অসীম কাল পর্যন্ত। তাহলে এই আয়াতটা এই কথা বোঝা যায়, মানুষ তুমি রেডি হও, এই আলটিমেট রেডি। তুমি মনে করছো তোমার এটা লেটেস্ট, আর কি লেটেস্ট? এই মাত্র শুরু। তোমার তো সামনে রয়ে গেছে আলমে বারজাখ, কথিত কবর জীবন, তারপরে অনন্ত অসীম কালের আখিরাতের জীবন। সেই জীবনের জন্য তুমি প্রস্তুতি নাও। ওয়ান্না আমালা বনি আদম, ইমামে বুখারী নিজস্ব উক্তি নিয়ে আসতেছেন, ওয়ান্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম তুজান। বনি আদমের যত কর্মরাজি আছে, যত কথা আছে, সংক্ষিপ্ত করে বলছে আর কি, কথা হোক, কাজ হোক, ইশারা হোক, ইঙ্গিত হোক, লেখা হোক, সব কিছু হাসরের ময়দানে মাপা হবে। ওকালা মুজাহিদ রাইসুল মুফাসসিরিন ফি তাবিঈন, আল্লাহ যাদের দিক দিশা অনুযায়ী আমরা কোরআনে কারীমের তাফসীর করি, ইমাম মুজাহিদ কেমন কানা يعني رئيس المفسرين هكذا كان رئيس المحدثين। علم হাদিসের মধ্যেও তিনি ছিলেন শিরোমণি, তিনি ছিলেন অনেক বড় মানুষ। এলমে তাফসীরের মধ্যে তিনি বড়। তিনি বলছেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি, একদম সংক্ষেপ। আল কুস্তাস, এই যে আল কিস্ত শব্দটার বিশ্লেষণ হলো আল আদলু বিরুমিয়া, ইটালিয়ান পরিভাষায়, রোম ইটালিয়ান পরিভাষায় কুস্তাস বলা হয়। পাল্লাকে, বাটখরাকে বলা হয়। আর আমার ওইটাও তো হাকিক আছে, এই যে কুসকুস বলে ইটালিয়ান, ওই শব্দটাই ক্যাসেট হয়েছে। আমি যেটা কথা বলবো ক্যাসেট করলে ওই কথাটাই তো সেখানে সংরক্ষিত হয়। ঠিক কুস্তাসের কুস্তা, এটা ক্যাসেট, এই অর্থেই হয়। এরপরে একটা কথা বলছে, যদি সুলাসি মুজাররাদ হয় তাহলে তার অর্থ হবে কাসেট, অর্থ হবে জালেম। আর যদি সুলাসি মাজিদ পি হয় সলবে মকাজ হইয়া, ওই যে রাজা নেই, শাহী নেই, কিন্তু নাম কি? রাজশাহী নাম।
হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম, এরকম এটাকে শূন্য অলঙ্কার বলা হয়। এটা অর্থ হলো তখন এই আল কিস্ত মাহফুজ আনিল জুলুম থেকে সংরক্ষিত। এই জন্য আমি আর এখানে আর বিশ্লেষণ বেশি গেলাম না। আল কিস্ত আল মাজদারুল মুকসিদ ওগুলো আদিল ওয়াল কাসিদ ওগুলো জায়েদ। মেন হাদিসে এসে গেছি। 5 জন রাবীর মাধ্যমে হাদিসটা, 5 জন রাবী, আহমদ ইবনে আশকাব, মুহাম্মদ ইবনে ফুযাইল, উমার ইবনুল কাকা, এরপরে আবু যুরআ, এরপরে আবু হুরায়রা, 5 জন রাবীর মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ পর্যন্ত হাদিসটি বর্ণিত। মজার কথা হলো আমি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাও আল্লাহর রহমতে কিছু পড়ার সুযোগ হয়েছে, যে সারা পৃথিবীতে এই যে আপনারা নিউজ মিডিয়ার নাম শুনছেন, সেখানে যাইয়া আমরা সাংবাদিকও সেখানে জানবেন যে একটা নিউজ, সত্যিকারের নিউজ এজেন্সির মধ্যে সংরক্ষিত থাকে আজবাজ নিউজ বাদ থেকে। 30 বছর আগের একটা ঘটনা, ধরুন বিবিসি এটা এই বলছে, অমুকে সেটা বলছে, কিন্তু আপনি যখন নিউজ এজেন্সিতে আপনি যখন নক করবেন সেখানে আসল জিনিস পাইবেন। তো সারা পৃথিবীতে মাওলানা তকি উসমান সাহেব উল্লেখ করেছেন, সারা পৃথিবীতে নিউজ সংরক্ষণের যত সতর্কতামূলক ব্যবস্থা আছে সবগুলোর শিরোমণি হলো এলমে হাদিসের সত্যতা যাচাই বাছাইয়ের যে অনুপম ব্যবস্থা, এটা হলো সেরা ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা আমাদের কাছে আসছে, কিভাবে আসছে ইনশাআল্লাহ তার আপ ডাউন আপনাকে দেখান, এটা ইচ্ছার ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। যত রকমের উন্নত মানের স্ন্যাপ আছে তার চেয়েও আরো উন্নত মানের স্ন্যাপ হলো একজন মুহাদ্দিস থেকে আরেকজন মুহাদ্দিসের কাছে যে হাদিসটা আসছে এবং সংরক্ষিত হয়ে আসছে। এখানের এই 5 জন বিশেষ করে হাদাসানা আহমদ ইবনে আশকাব ওয়া হাদাসানা মুহাম্মদ ইবনে হুদাইল عن عمارة بن القيقاع عن أبي زرعة عن أبي هريرة عن أبي هريرة رضي الله عنهم قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। একটু সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষের জন থেকে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার হাদিসটা দিয়া তার কিতাব শেষ করতেছে। যেরকম একটা মানুষের জীবন আছে তার আবার কি আছে, সমাপনী আছে, এরকম কিতাবটারও শুরু আছে শেষ আছে। কিতাবটাকে শেষ করতেছে এমন একজন মনীষীর রিওয়ায়াতের মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে 2.5-3 বছর মাত্র সময়কাল তিনি তার জীবন এই সময়টা সম্পূর্ণ তিনি বিলীন করে দিয়েছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলের সুশীতল ছায়াতলে নবীজির নবুয়তের ইলমের নূর আহরণে। বলেন সুবহানাল্লাহ। ওইদিকে যাচ্ছি না, অনেক সময় লাগবে, সংক্ষেপ কথা। এই ইলমি দিন তারাই পাবে। আজকাল হাদিসের ডিপ্লোমা লোক বাহির হয়েছে। আবার ডিপ্লোমা নাকি এই সামান্য বাংলা চটি বই
একটা দুটো লইয়া এই ওই 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 বাবা, যদি বাংলা ছুটি বই দিয়ে হাদিস হাসিল করা যাইতো তাহলে মেডিকেল সায়েন্সের 700 টাকার বই দিয়ে তো MBBS হওয়া যাইতো। যদি নাকি এই ছুটি বই দিয়ে হাদিসের সাবজেক্ট আহরণ করা যাইতো তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের বইটি নইলে 5000 টাকা লাগবে, কিনা নইলে বইতো। এত সহজ না। সারা পৃথিবীতে অ্যারিস্টটল বলেন, সক্রেটিস বলবেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা সমানভাবে ইংরেজি, বাংলা, আরবি, উর্দু, ফার্সি ভাষাটাকে সমানভাবে আমরা চালিয়ে এসেছি আল্লাহর রহমতে। কোনো অহংকার না। আমরা সব জায়গাকে ঘুরা এই কথা পাইছি, পৃথিবীতে কোনো গুণী হইতে পারে না যতক্ষণ পর্যন্ত উস্তাদমুখী না হয়েছে। সকল জ্ঞান গুরুমুখিতায়। কি সাহিত্য বলবেন, কি বিজ্ঞান বলবেন, কি মেডিকেল সায়েন্স বলবেন, সকল কিছু গুরুমুখিতায়। তন্মধ্যে এলমে হাদিস 1 নম্বরে। এখানে শুধু যে আমরা হাদিস পড়ছি তা না, যিনি হাদিস পড়াইতেছেন তার মধ্যে তার জ্ঞানের সাগরের মধ্যে যে ডুবুরি হইতে পারছে সে এই এলমে দিনের, এলমে হাদিসের ধারক হইতে সক্ষম হয়েছে, অন্যথায় না। আচ্ছা, আমি আজানের বলে সময় হয়ে গেছে। আমরা যে ওয়াদা দিয়েছিলাম সেই হিসেবে আমি খুব সংক্ষেপে হাদিসের তর্জমা করতেছি। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুশীতল ছায়াতলে এলমে হাদিস হাসিল করেছেন। তার হাদিসটা দিয়া ইমাম বুখারী কিতাবটা শেষ করতেছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটি প্রিয় কলেমা আছে আল্লাহর কাছে, খুব প্রিয়। আল্লাহও আবার দয়ালু, বুলটু লইলেও সারবো। যে আমি আল্লাহকে এইভাবে আমরা বলি আর কি, আল্লাহ আমাদের বাচ্চারা আমাদেরকে ডাকতে যদি ভুল করে একটু অক্ষর 2-1টা পড়ে যায়, আমরা আদর কম করি না। আল্লাহ আমাদের লোকেরা যদি পড়তে ভুলও করে, তুমি না রহমান, তুমিও মাফ করে দিও। আল্লাহ সকিলা তানে ফিল্ম খবিবাতানে আলাল লিসান, খুব সহজ। সকিলা তানে ফিল্মে যান, কিন্তু ওজনে খুব বেশি। কি সুন্দর জিনিস, দেখতে দেখা যায় ছোট্ট, কিন্তু দামে খুব বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। যদি 100 বার কেহ ডেলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম একবার, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। মনে রাখতে হবে বিজ্ঞান 3টা দৈন্যের সহ শিক্ষা দেয়। কয়টা দৈন্যের সহ? কাজ করতে সহজ কেমনে হয়, সংক্ষেপ কেমনে হয়, সুন্দর কেমনে হয়। আর এলেম শিক্ষা দেয় সহজ, সুন্দর, সংক্ষেপে কিভাবে আল্লাহকে পাওয়া যায়। এলেম শিক্ষা দেয় সহজ, সুন্দর। এলেম মানে হলো আল্লাহকে পাওয়ার মহাবিজ্ঞান। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলাকে আমরা যেন পাই, আমরা সবাই যেন বুখারী শরীফের ছাত্র হওয়ার সুযোগ হয়। অনেক কথা বলতে পারলাম না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমার অবলা কথাগুলো অব্যক্ত কথাগুলো যেন আমার শ্রোতাদের সকলের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করিয়ে দিন। এই দোয়া করে আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين ويا أرحم الراحمين। আল্লাহ আমাদের এই দোয়ার মজলিসকে কবুল করিয়া দিন। আল্লাহ এই দোয়ায় যে নেক নিয়ত নিয়ে এসেছেন মাওলা, সকলের নেক নিয়তকে আপনি পুরা করিয়া দিন। আল্লাহ এই মাদ্রাসা হওয়ার পথে যেসব মুরব্বিয়ানদের বিশেষ অবদান রয়েছে, যারা এই কাল থেকে চলে গিয়েছে, পরকালের অধিবাসী আছে, কবর জীবনে আছে, মাওলা তাদের সকলের কবরকে জান্নাতের ঠিকানা বানাইয়া দিন ইয়া রাব্বুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যত নর নারী আমাদের সাথে হাত করেছেন,
পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, অনেকেই আমাদের কাছে অসংখ্য মানুষ দোয়া চেয়েছেন, অনেকেই মাওলা এই মাহফিলের সাহায্য করেছেন, দোয়া চেয়েছেন। মাওলা মেহেরবানি করে যে যে নিয়ত রেখেছেন, যেই নিয়তে দোয়া চাইয়াছেন, মাওলা তাদের মনের সেই নেক নিয়ত পুরা করিয়া দিই। ইয়া রাব্বাল আলামিন ও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আপনার বান্দাদেরকে যদি আপনি মারেন, যাইব কোথায় মাওলা, কোথায় যাইব মাওলা? করোনা ভাইরাস উঠাইয়া দেন মাওলা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই কল্যাণকামী মাওলা। আপনি সবাই বন্ধা মাওলা, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আপনার সকল বন্দাদেরকে মাওলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, করোনা ভাইরাস থেকে হেফাজত করেন মাওলা, করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো শেফা, মহা ঔষধ। আল্লাহ নবীজির উসিলায় নবীজির উম্মতদেরকে মাওলা এই করোনা ভাইরাসের মহামারী থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন, আল্লাহ সারা বিশ্বকে হেফাজত করেন, বাংলাদেশকে হেফাজত করেন, আল্লাহ আমাদের এই অঞ্চলকে হেফাজত করেন। আল্লাহ যারা বুখারী শরীফ পড়েছে, যারা বুখারী শরীফের কথা শুনেছে, যারা ইমাম বুখারীকে ভালোবেসেছেন, যারা ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, ইমাম নাসাই, মাওলা ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম তাহাবী মাওলা, তারা সহ তাদের মাশায়েখ সহ সকলের দরজাত মাওলা বরণ করে দেন। আল্লাহ তাদের রুহানি ফয়েজ দিয়া তাদেরকে যারা ভালোবাসে তাদেরকে পরিপূর্ণ করিয়ে দেন। আল্লাহ জামিতুস সাহাবাকে কবুল করেন। আমাদের আল্লাহ, আমাদের কাউন্সিলর আফসার উদ্দিন খান সাহেব মাওলা এই কমপ্লেক্সকে, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে মাওলা 10 তলা করার নিয়ত করেছে মাওলা। মাওলা এরই উসিলায় তার জীবনকে মাওলা আপনি দামি করে দেন মাওলা, অকল্পনীয় জায়গায় তাকে পৌঁছাইয়া দেন মাওলা। মাওলা আমাদের সকলকে নিয়ে যেন এই কাজ সহজে মাওলা শেষ করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ যারা শুনেছেন এই হাদিসের তাকরীর, প্রত্যেকরে আলেমে হক্কানি, আলেমে রব্বানি হিসেবে হাসরের ময়দানে কবুল করিয়ে নেন, আশিকে রাসূল হিসেবে কবুল করিয়ে নেন। আল্লাহ আমার পর্দারের অনেক মা বোনেরা পরোক্ষ প্রত্যক্ষভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের মনের নেক আশা পুরা করিয়া দেন। আমাদের সবাই আব্বা আম্মাকে জান্নাতবাসী করিয়া দেন, আল্লাহ জান্নাতবাসী করিয়া দেন। আল্লাহ আমার এই ছাত্রদেরকে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, কাসেম নানুতুবি রহমতুল্লাহ, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ ওয়ারিশ করিয়া মাওলা তাদের সমাজের জন্য মাওলা নূরের বাতি করিয়া দেন। বাংলাদেশকে শান্ত করিয়া দেন, শান্তির ভূমি বানিয়ে দেন। আল্লাহ মুসলিম নির্যাতন যেখানে হচ্ছে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। আল্লাহ মুসলমানের মর্যাদা আপনি যুগে যুগে বাড়াইয়া দিয়েছেন, আমাদের সামনে বাড়াইয়া দেন মাওলা। ইসলামের মিরাকাল মাওলা দেখাইয়া দেন মাওলা। মাওলা আপনার রহমত, আপনার রহমতের দৃষ্টি যখন মরুভূমিতে পড়েছে মাওলা, জমজম প্রবাহিত হয়েছে মাওলা, সেই তেমন কিছু দেখাই দেন মাওলা, দেখাই দেন আমাদের সকলকে মাফ করে আপনার বন্দাকে মাফ যদি মাওলা, আপনার বন্দাকে যদি আপনি আযাব দেন কার কাছে যাবে মাওলা, কার কাছে যাবে, কার কাছে যাবে মাওলা? এই করোনা ভাইরাস থেকে সারা বিশ্বকে হেফাজত করেন মাওলা। আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দেন, আমাদেরকে হেদায়েত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।